একটা কোম্পানির কথা কোনোদিন ভুয়া হতে পারে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? আমার নবী বলেন, জান্নাতে তোমাদেরকে এমন এমন যৌবনত্ব দেওয়া হবে, লা ইউফনা দিউমরে, এডারে কেউ দেখবে না রে। ভাইরাসের নাম করুণা, ভাইরাসের নাম। ডাক্তার আম্মা কাজ করতে আছে, তোর আন্টিরে করতে আছে, বনগো বোন আর ভালো লাগে না, আমার কলজাটা মনে হয় যেন ছটফট ছটফট করে। 1.5 ঘন্টা পর খবর আসে, তার সোনামণি কলিজার দন নাড়েছে না দন, বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে শেষ। ও হুজুর, বাংলাদেশের হুজুর, তোর ফাউদারি কই, মসজিদের টয়লেট গেন খোলা রাইও। বাইর মতো করে গো সত্তার বিরুলি বাজারের, কুদ্দুসের দোয়ানের, কুদ্দুসের চা দোয়ানের লাইট হোক সারা রাত জলে রে জলে। আর আজকে ভাই কথা বলবো ডোন্ট বি সেড নিয়ে। কি বয়ান? ডোন্ট বি সেড। কি রে ইংরেজি হারস্যা বাইর মতো মার। ডোন্ট বি সেড অর্থ কি? লা তাহজান, চিন্তা করো না। টেনশনে 810 কোটি মানুষ প্রত্যেকেই পরোক্ষ প্রত্যক্ষভাবে টেনশনে জর্জরিত। মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আরো 1500 বছর আগে বলে দিয়েছে মানুষকে, লা তাহজান, টেনশন করো না, ডোন্ট বি সেড। কি সুন্দর এ কোরআন! আমার রসুলকে যে কোনো জায়গায় পাওয়া যায়। কোথায় যাইবি যেখানে আমার রসুল নাই? সুবহানাল্লাহ আমি বলে দিই। টাকা তো আমি খাইছি, ওয়াজও আমি করবো, সুবহানাল্লাহ আমি বলবো। তুই শুধু রানের ভিতরে আপ দিব হয়ে থাকবি এমনি। জোরে কর, জরিবে না দে একবার জোরে। তোকে তো সময় যাইব, কজ্জা করিও সময় তোকে যাইব। আর যদি তারের মতো সোজা থাস, রিসিভ করস, দেখবি 50 মিনিটে 50 বছরের ওয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন ক। এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুশমিত বিল আদা, আল্লাহ আমাকে টেনশনে নিক্ষেপ করে দুশমনদেরকে হাসাইও না, আল্লাহ আমাকে টেনশনে ফেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই টেনশন থেকে, হাম ওয়া হুজ প্রত্যাশিত টেনশন থেকে, উদ্বিগ্নতা থেকে, ওয়া আউযু বিকা মিনাল যুবনে কাপুরুষতা থেকে, ভয় ভীতি থেকে, ওয়াল ইজজি অপারগতা থেকে, ওয়াল কাসালে অভাব অভিযোগ থেকে, অলসতা থেকে, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ঋণের জাকান্দানি থেকে, ওয়া কাহরির রিজাল শত্রুর পক্ষ থেকে আমাদেরকে কোণঠাসা করা থেকে আমি আপনার কাছে পানা চাই। টেনশনের মতো অসুখ আর নাই রে। বুঝতি আসলে কিচ্ছু বুঝছ, সবাই টেনশনে আছে। আর করোনা ভাইরাস এমন এক মেডিসিন, যে মেডিসিনের ডরে সারা পৃথিবীর মানুষ টেনশনে আছে। মা গো কতক্ষণে ধরে, এটাও তো টেনশন, ঠিক কিনা? প্রতিটা মানুষ আমরা কেউ না কেউ টেনশনে আছে। আম্মাজিরাও টেনশনে আছে। গত মাসে এক ফির সাহেবের ইয়ানো প্রোগ্রাম করলাম, এক ফিরের কাছে আইয়ে শুধু মহিলা সিরিয়াল দিছে। আমি অস্তে মফিজের মতো হুনি এর কিতা কয়, শুধু মহিলারা কয় আর জামাই আর দিকে রেনে না, আর আগে যেভাবে ভালোবাসত ভালোবাসে না, আর চুলগাইন উড়ি গেছে গো, হাই গেছে গো হুজুর টেনশনে। হে ঘরের বাবির লগে আঙ্গ হেতনে কথা কয়, টেনশন। শুধু আজকে মাহফিল থেকে যাই যদি কস আফসারি ভাই কইছে আরেকটা বিয়ে করিবার লাগে, শুধু নামাজের মুসল্লা তারা গজব দিব, কবর তে মরি যাক, তে আঙ্গ জামাইরে এই সমস্ত হাম দেয়। আঙ্গ আম্মাজির কি স্বামী আরেক বিয়া করেন, এই টেনশন, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা,
তাহলে আম্মাজিরাও টেনশন, ঠিক কি না? কি টেনশন? জামাইয়ে ভালোবাসে না। আচ্ছা আগে এবারে জোয়ান আসছিল, ভালো একটু বেশি বেশি, এখন আস্তে আস্তে ভালোবাসা কিছু কমে না, ঠিক নেই? তো ভালোবাসার তাবিজ এল্লাই যায়। নবী হইলো তাবিজ দিছে কিভাবে? কোরআন পড়ছে, কোরআন পড়ে হয় ফুঁক দিবেন, কোরআন পড়ে ফুঁক দিয়ে শরীর মেসেজ করবেন, খাইবেন। হুজুর ডলছে, খাইছে, ফু দিছে, 3 রকমের মেডিসিন ইউজ করছে। অন মুসলমানের লটকাই আনে, তাবিজ একটা লটকাই, ফেক্সিশন লটকাই, এমনি এমনি দিয়ে আনে। ইয়া ওয়াদুদ পড়বেন আম্মাজিরা, আমি আপনারা ভালোবাসবো, আরো 3 জনের ভালোবাসবো আল্লাহ দিলে, আরো 3টা বিয়ে করি 1 ঘন্টা মিলাইব। সিডাক্সিনে ওষুধ আর নাই, ঘুমের ওষুধ আর নাই দুনিয়াতে, সব আর আম্মাজিরা খায়, ঘুমায় না। কি হয় না? আজওয়াইনারা প্রেমের টেনশনে ঘুমায় না। আল্লাহ কি দেখছিলাম মহিফাল ফ্লাইওভারে, কিতে একটা লটকে দে বাঁধন যাবে না ছেড়ে, কখন পাবো রে আল্লাহ? কথা কয় না। বুড়ার গর রোগের টেনশন, ধনির গো ধনের টেনশন। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে টেনশনে জর্জরিত। এখন পৃথিবীতে করোনা ভাইরাস হচ্ছে, মহামারী ভাইরাস হচ্ছে টেনশন। আল্লাহ জাল্লাহ শাহানু আদম শফিউল্লাহ যখন এই দুনিয়াতে ফাড়ায়, আল্লাহ তো জানে মানুষদের ডরাইব, টেনশন করবে। এতদিন জান্নাতে আসিল, ওয়াইফের লই আনন্দ করছে, চাষাবাদ নাই, চাকরি বাকরি নাই, আনন্দ উল্লাস করে খাইছে। আমার আল্লাহ কয় আদম যাও যাও যাও, ফেনিতে যাইতে হইব তোমার ফলা মাইয়ারে লই। فإما قلنا هبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। ও আদম যাও, যে অন্যায় করেছো, গন্ধম খেয়েছো, আর থাকতে পারবা না, যাও দুনিয়াতে যাও। তবে তবে আদম কেঁদো না, আমি একটা ব্যবস্থা করব, সেখানে তোমাকে মৃত্যু পর্যন্ত জেলে রাখবো, তোমার সন্তানদেরকেও। তবে আমার পক্ষ থেকে যদি আকাশবাণী স্যাটেলাইট থেকে যদি কোনো কথা আসে, এই কথাগুলা যদি তুমি মানো, তোমার ছেলেফেলেরা যদি মানে, তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো। আব্বাল্লাহ 360 বছর পর মেসেজ পাঠাইছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ক্ষমা না করলে শেষ। এই মেসেজ দিছি, এটা পড়ছে আব্বা ক্ষমা। এখন আমরা রইছি, আমরা যদি কোরআনের কারিমের মোতাবেক যদি জীবন গাড়ি চালাই, এটা হলো ক্যাটালগ, প্রেমীয় গাড়ি কিনলে ক্যাটালগ দিয়া দেয়, এভাবে এভাবে চালাইবেন। চাকা যদি গিয়ারে লাগায়, ও গিয়ার যদি চাকার নিচে লাগায় রে, গাড়ির 810 কোটি মানুষে ঠেলবো, গাড়ি কইব চলতাম না রে, ঠিক আছে না? গাড়ি চলে না, চলে না, ঠিক না রে? হেতে কলমা না হাইল সিটিং তো হেতে। তাইলে তোমার দেহকানির এই গাড়ির দেহ প্রিমিয়াম গাড়িটা জান্নাতের কাছে পৌঁছতে হইলে রোড হচ্ছে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম এই গাড়িতে চালাইবেন। গাড়ি কেমনে চালাইবেন? আনি ইবুদুনি হাযা সিরাতি মুস্তাকিম। আল্লাহ জাল্লা শানু যেভাবে চলতে বলেছেন, নবীগঞ্জের রাস্তা দিয়ে চলেছেন, 4 লেন বিশ্ব রোডে, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে হক্কানি রব্বানি, এই রাস্তা দিয়ে চলবেন। আপনার গাড়ি মৃত্যুর পর দেখবেন যে মা জান্নাতে না আইছি। সুবহানাল্লাহ, আমি কই দিই এই যে এখানে এই আয়াতে ফাইন্ড আউট হইলো টেনশন মানুষের পায়ে দেখা যায় না। আল্লাহ কইলো কেমনে? 100-র মতো আয়াত আছে টেনশন নিয়ে। মহাগ্রন্থ আল কোরআন কত বড় বিজ্ঞান! এই পৃথিবীতে টেনশনের কোনো মেডিসিন নাই রে, আসেনি রে? আম্মাজিরা 20 খাইবো, ইয়ারা ঘুমাইতো না, আইবনি রে? আল্লাহ লাগা চলে গেছে কদুর তেল মায়, ঠিক নি রে? টেনশনের একটা ওষুধ পাওয়া গেছে কোরআনে। কোথায় রে? আলা ইন্না বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর জিকির, তোমাদের কলবের প্রশান্তি আছে। কলব যদি প্রশান্ত হয়, শান্তি পায়, তাহলে চোখে ঘুম আসবে। কথা ঠিক কিনা? 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তা দেয় না, মানে না।
ঠিক কি না? এটিএম কার্ড হাতের মধ্যে টিয়া ভরে দিছে, টিয়া সরিয়ে ভরে দিছে, টাচ মোবাইল লাগাইছে, সারা পৃথিবীর লোক কথা কয়। আল্লাহ সব তো রাতের ভিতরে আইছে, তোরে এমন দরায় খাওয়াইম দেখি তোরে কে বাঁচায়। তুই ক্যামেরা দি সারা পৃথিবী দেশ, স্যাটেলাইট দি সব দুনিয়া দেশ, এমন এক ভাইরাস দিউম রে, এডারে কেউ দেখবে না রে। ভাইরাসের নাম করোনা, ভাইরাসের নাম ডাক্তারের মুখে, তারপরে মাস্ক, রোগীর মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, ব্যাগের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, যেটা এক্সট্রা করি বুড়িগারে লই যায় সেটার মুখে মাস্ক। ও মা তাইলে করোনা সিটিং কেমনে হাঁদায় হাঁদায় রে। আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদি লাম তারাওহা। আমি আল্লাহর কিছু সৈন্য আছে আসমান জমিনে, যেগুলা তোমরা দেখো না, মাইক্রোসফটের আব্বাও দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, সেগুলো আমি আল্লাহর সৈন্য। যদি আমার সৈন্যের কোপ থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর সাথে হট কানেকশন লাগাও। এই পৃথিবীর মানুষ আমার আল্লাহরে ছাইরানার পাত্তা দেয় না, কথা ঠিক কিনা? মুসলমানও নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে না, 95% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জিনার লগে জড়িত। 700 কোটি মানুষ তো ফ্রি সেক্সে আছে, আর মুসলমান স্টিকার লাগাইছে মুসলমান, আসলে এত দুনিয়া ওর কথা কয় না। আল্লাহ কি টেনশনের ভিতরে রাখছে, রিজিকের টেনশন, মৌতের টেনশন, রোগের টেনশন, হোলামাইয়ার টেনশন। আর কি দেখাইব? মা বোনেরা চিন্তা করে, যদি হাতে বুড়িয়ে বুড়া বয়সে বিয়ে করে, ফেনির বাড়ি তো বাগুই যাইব গো। এই জন্য বয়স যত বাবির বুড়ো বাড়ি গান নামে লেই দেন। হাম দেখি থাকো আর দিকে যদি হোলামাইয়া নসায়, কত নাড়ার নাড়া হেতি, এরকম সেতি বর্তমানে আমার ফেনি একজন নাই রে। 8 ভাগের 1 ভাগ তো হেতি আর নেই মালিক, আর দিকে হোলামাইয়ারা সাইতে জায়গা নার নামে দিয়ে লাগ। এটা সিটিং বেদি ইবলিসে তারা হাম দেয়, এমনে কয় এমনে কয়, এটা দেওয়া যায় যেত না তো। আপনি কাজ জায়গা দিবেন, হোলারা পাইব আপনার, তারপরে 3 ভাগের 2 ভাগ ভাবিয়ে হাইব, 8 ভাগের 1 ভাগ আপনি তো দিয়ে দিচ্ছেন ফেনির বাড়িটা, গুণ হইব তো, ফেরেশতারা তো কমাইব আপনারে, জিরে জিরে কমাইব। তুই ফরেজ আইন লঙ্ঘন করছিস কিনলে, ওর কথা কয় না। আম্মাজির কি টেনশন, কি যুবকের টেনশন, আহারে বিয়ে করতে এলাম, মহান আল্লাহ গো বান্দা আমি তোমার জোড়া বানাই রেখেছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছি, তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমার প্রাণ সখা মিলাইয়া দেব। কে কয়? আরো জোরে। আম্মাজিরা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে টেনশন করে, আর হুত কি খাইব, আর হুত কেন চলবো, চিন্তা করে হুত সৌদি আরব আছে, দুবাই আছে, সাউথ আফ্রিকা আছে, হুতরা। মুসা আলাইহিস সালাম কোন আর আম্মা এখনো দুধও খায় নাই, এই দুধের বাচ্চাকে মহান আল্লাহর নির্দেশে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন। ফেরাউন সোরা টোকাইতে আছে, মারিয়ে লাইব। গণকেরা কইছে এই বড়ি ছেলের ঘরে আমনে রোগা দুশ্মন আইব, একজ্ঞান ক্ষমতা লই যাবে কই। সন্দুকের ভিতরে বড়ি ছেড়ে দিয়েছে মেঘনা নদীর তীরে। আম্মা কাঁদে রে কাঁদে, আল্লাহ কলিজার দন নিয়ে গেলেন, আকাশের চাঁদের মতো চেহারা। আল্লাহ আপনি বুঝি মায়া লাগে না, আল্লাহ তুমি এত টেনশন করো কা? সিন্ধুক ভাসতে ভাসতে যাইয়া ফেরাউনের ঘাটলায় যাইয়া হাজির। আল্লাহ টার্গেট হলো তুই মারবি গে, তুই হেলবি, ইতি আল্লাহ, ইতি। দেখছেন আমার ভাই, যিনি পছন্দ করি না এই ফোলা করে তো শয়তানে সাইজ করতেছে, শয়তান পাগল হয়ে গেছে। এত সুন্দর মাহফিল কেন হবে ফেনীতে? তো শয়তান তো আর এমনি আয় কইতো নিরে আয়, শয়তান এই স্বেচ্ছাসেবকের মাধ্যমে শয়তান নাজিল হয়েছে। তোরা কেন মানুষটিকে ডিস্টার্ব দেস? তারা দাঁড়াক না, অসুবিধা কি? এ সান না এই ফোলাটি তোরা শুধু একটা রোল লই, জিডির গলার মধ্যে কিতা জোলে ইডিরি ফিট, দেখবি মাহফিলটা সুন্দর হইব। তুই কিনলে ডাক দেস রে, বদদোয়া কামাইবি রে, মানুষের দাবাত দি বদদোয়া কামাচ্ছে, আমরা ক্যামেরাও বন্ধ করতে পারতেছি না। তুই কিনলে যেন ডাক দেস, যেন কিনলে তোরা আইসর স্বেচ্ছাসেবকেরা, তোরা সব বসি অপশন। আরেকটা সিটিং বাজি করে কি কালেকশন করি, ওরে স্টিজে গনে ওই 10 টাকা 5 টাকা দি হিজ দি গনে, মানে হাতে কোনো ওয়াজের দরকার না, হাতে কি হাতে ক্যাশমিয়ার। এখন দেখলে রোল লইব, আরো বুড়ো হইলে তার রোল লইব। ওই অনত বয়স জোয়ান, অন্ত মারলে তোরা রাগ হইবি, রোল তো করে ব্যাট লাগবে, ব্যাট
ঠিক নি রে? এনতি জিজ্ঞা কথা কবে এত স্টেজ হলো এনবি বাইরে আমি 30টা মিনিট আর আছি ভাই, কলিজাটা আমি ঠান্ডা করে দিব তোদের। আমিন। কথাগুলো তো আমি হারিয়ে যাই। এটা আল্লাহর কথা, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম। কোরআন তেলাওয়াত করা হলে চুপচাপ থাকবা। দেখছেন আল্লাহর মেসেজ, চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা। তুই 2টা করবা আর পক্ষ থেকে 3 নম্বর আমি রহমত দিও, রহমতের 2 মুন্না বস্তলে বাড়ি যাবে। ইতি আল্লাহ, ইতি কোরআন জীবন্ত কথা বলে। চুপচাপ থাকেন, আল্লাহ রহমত দিবে। একটা দিনের শোনা যদি আল্লাহ কবুল করে সাকসেস আমরা। ফেরেশতারা আল্লাহর দেয়া দেখছেন নি, আপনার বান্দারে দান না কোন খারাপ চান, আপনার কত মহব্বত করে কোরআন হনের 1500 বছর হারে আইছে, নবী দেয় না, কিচ্ছু দেয় না। কোথাতে লিস্টি কোন জাহান নামি না, কাটিয়েলা জান্নাতের ভিতরে লাগা। ঠিক লিল্লাহে তাকবীর। আর একটা বছর তো আমার এখানে দেখা হবে না, হয়তো এটাই আমার জীবনের শেষ ওয়াজ। একটু শুনেন, আমার একটু সুযোগ দেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর টার্গেট হলো দোস্তের তুই মারবি, তুই হালবি। আল্লাহ যেরকম হেকমত আল্লাহ দেখছেন নি। এবার সিন্ধুকিটা খুলিছে, মা বোন মা তার জি সবুরারে কয় জি গজি ফেনী নদীর ফাড়ে ফাড়ে যাচ্ছা, সিন্ধুকিটা কনায় যায়, আমার কলজা হাড়ি যায়। এবার বোনে ঘুরি 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 এভাবে দেখলো যে রাজার দরবারের সিন্ধুকিটা তার গাঁটলায় হাজির। এবার আম্মা আসিয়া বাক্সাইটা খোলে, সব খোলে, বিশাল কিচ্ছা, ফুটফুটে চেহারা, নবীর চেহারা তো সেরকম চেহারা। সুবহানাল্লাহ। আম্মা কহলাই গেরে মারিয়ান না রায় জানিক গেরে আমরা হালিয়ম। ম্যাডামের কথা তো রান লাগে, বুঝছা? চেয়ারম্যান সাহেবের রাত করতে হইলে বাবির লোকে সম্পর্ক করবি, দেখবি বাবির কবি বাবি যেন কাজিয়ান করে দেন, দেখবি বাবি কইলে হয়ে যাইব। ওর কথা কয় না, ওই যদি মহব্বত তৈরি করতে হয়, ভালোবাসা ফ্যামিলির সাথে রাখতে হয়, তাহলে কাজটা আল্লাহ করে দেয়। এরপরে প্রিয় বন্ধুরা, এরপর বাচ্চাকে লালন পালনের জন্য, ফুটফুটে চেহারার বাচ্চাকে লালন পালনের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। বাচ্চা কারো দুধ খায় না, পুরো দেশব্যাপী দাত্রী, কারো দুধ খায় না। নবী কি অন্য মহিলার বুকের স্তন কি পান করতে পারে? তারপরে সবুরা কয় যাহাবো না, আমার কাছে একটা নেককার দাত্রী আছে, আমনে কইলে তারে কবর দিব। আনো না, তার দুধ খেলে আমি তারে বেতন দিব, হাজারো গাড়ি দিব, সরকারি কোয়ার্টারে থাকতে দিব। আল্লাহর টার্গেট হলো দুধও খাইবি, মার দুধে আমি তারে খাওয়াই, তবে দুদিকেন হইসে দি কিনে কেমন লাগবো, তারে বাড়ি ঘর দন লাগবে, কথা ঠিক কিনা? ও ফারদার আলের আমার আম্মা জিরা আছে, সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া দিল, সাগরে নিক্ষেপ করে দিল সন্তানেরে। এই সন্তানের আল্লাহ সেভ করছিনি, সে আল্লাহ এখনো আসেনি। তা আপনার সন্তানের জন্য আপনি কেন এত টেনশন করেন? সন্তানের জন্য তো আমরা বিভিন্ন রকমের খারাপ কাজ করি, পাপ পঙ্কিলতা করি। সন্তানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাদের জন্য তিনি উত্তম অভিভাবক, কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ আমরা সন্তানের নিয়ে টেনশন। তারপরে আহারে হুত সাউথ আফ্রিকা আছে, আহারে উতরে চিন্তা করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার রহমতের কোলে দিয়েছে, আমার বাচ্চাদানের দিকে তুমি খেয়াল রাখিও। আল্লাহ আমার আব্বা হুন্ডালে যেতে আছে, স্টার লাইন গাড়ি, বিভিন্ন গাড়ি থেকে আর আব্বার তুমি রহমতের কোলে ওটাই বাঁচাই দিবে। যদি বাইসেস মরে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ ফেরেশতারা ফাঁত করে আল্লাহ এটা শোনার পর বিল্ডিং একটা পালা বানা, 10 তলা বানাইছি। আল্লাহ দারুণ বিল্ডিং, নাম দিতাম কি বাড়ি, ডাক বাংলা দিতাম নি, এটার নাম দে বাইতুল হামদ, প্রশংসার ঘর। উম্মা এটা কাল্লাই রেখছেন আল্লাহ, কার নামে দলিল করতাম? আমার ফেনী বেরুলিতে আমার যে বান্দি সন্তানটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সন্তানটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানির ডুবি মারা গেছে। আমার বান্দা বান্দি আমার উপরে ধৈর্য হারা হয় নাই, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ আপনার ফয়সালার উপর আমি খুশি, এই বাইতুল হামদ বেহেশতটা ওই পুরুষ মহিলার জন্য রেখে দাও, আগাম জান্নাত। আর আগাম মা বোনেরা তো টেনশন, পাগল হয়ে যাবো। মাহবুদ রে লগে লগা এরকম মা বোন বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। আপনারা দোয়া করবেন। অনেক সময় কলজা দরফর করে, আপনাকে এটাও ঠিক। কোনো কিছু মায়ের সাথে তো সন্তানের একটা নারীর সম্পর্ক, তোরা তো মা বাবারে পাত্তা দেস। এই পৃথিবীতে আল্লাহর পরে, নবীজির পরে তোদের আই লাভ ইউর মানুষ হচ্ছে আব্বা আম্মা। আঙ্গর হুদটে দেশ, লাভ নাই, লাভ নাই, লাভ নাই রে। আব্বারে বিদেশে বিরাজে যার গো
পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। আম্মা কাজ করতে আছে, তোর আন্টিরে করতে আছে, বোন গো বোন আর ভালো লাগে না, আমার কলজাটা মনে হয় যেন ছটপট ছটপট করে। 1.5 ঘন্টা পর খবর আসে তার সোনামণি কলিজার দন নাড়েছে না দন, বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে শেষ। কবি শিল্পী কত সুন্দর করে কয়, বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারও মায়রে মাঝি বাইয়া যাও রে। আহ, মা বাপ সবচেয়ে আপনজন, তারা জানে রে, আল্লাহ তা করে জানায়। ও আম্মা, আপনারা চিন্তা করবেন না, আল্লাহর প্রতি ভরসা করেন, আল্লাহর প্রতি ভরসা করেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আপনার প্রতি দুরূদ পড়তে আমার ভালো লাগে, কতটুকু দুরূদ পড়বো, তোমার মন যা চায়। কোন নবী 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আপনাকে আমি দুরূদ দেব, খুব ভালো কথা। কোন নবী আমার মন চায় আরো আপনাকে বেশি অর্ধেক দিব, খুব ভালো কথা। কোন নবী ও আমার মন চায় আপনার জন্য সব সময় আমি দুরূদ দিই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তুমি সব সময় আমাকে দুরূদ দাও, তোমার সমস্যাগুলা, তোমার টেনশনগুলো আমার আল্লাহর দায়িত্বে। কথা ঠিক কিনা? আল্লাহ জিকির করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিলে আপনার সকল টেনশন মহান আল্লাহ সলভ করে দিব। আমাদের ভিতরে নাই আল্লাহ জিকির, নবীর দুরূদ, দুনিয়া লই লই আমরা ব্যস্ত, সারা টেনশন আল্লাহ আমাদেরকে ঢুকে দিয়েছে। রিজিক খাম 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 খাম, আপনার কিসমতে যা আছে রিজিক, এর প্রতিটা কণা আপনি গ্রহণ না করা পর্যন্ত আপনার মরণ হবে না। হয়াতলে আপনি টেনশন করতে আছেন, কিসের টেনশন? আপনার যতটুকু হায়াত আল্লাহ আপনাকে দান করেছে, ততটুকু হায়াত আপনি ওভারকাম না করা পর্যন্ত আপনার মরণ হবে না। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, তোমাদের হায়াতের নির্ধারিত সময় না আসা পর্যন্ত মরণ হয় না। যা আমি হায়াত দিয়েছি, যত সময় মরণ হবে 1 সেকেন্ড বেশিও দেব না, কমও দিব না। ইতি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহর উপর ফাইজলামি লড়াই রে। উমুকের অকাল মৃত্যুতে আমরা 40 ফুট গভীর শোকাহত। কয় ফুট? কয় ফুট রে? আর কইবি নি ডাগায় কইবি? ক ফুট কইবি? 38 ফুট। অকাল কি তারে? আল্লাহ গো, আমি যাকে চাই তারে ব্রুনেই মেরে ফেলি, যাকে চাই তাকে শিশু অবস্থায় মারি, যাকে চাই তাকে যুবক করি, যাকে চাই তাকে বুড়ো করি। এই মরণের সিরিয়াল শুধুমাত্র আমি আল্লাহর কাছে। ও বান্দা, মৃত্যু থেকে যদি তুমি ফালাও, শুধু ক্যান্টনমেন্টেও যদি ঢুকো, হাজার হাজার বডিগার্ড রাখো, কাম হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, সুরক্ষিত ক্যান্টনমেন্টে থাকলে আমি আল্লাহর মরণ নামক এই মেডিসিন থেকে তোমরা রক্ষা পাইবা না। তাইলে সবকিছু তো আমাদের নির্ধারিত তকদিরে লেখা হয়ে গেছে। খামোকা টেনশন করিয়া ওই ওষুধের কোম্পানির 12টা বাজাই গো, ঠিক নেই? সাইন আর কি ডাক্তারখানা, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করেছে, আজ কোনো রোগ নাই। রোগের নাম টেনশন, রোগের নাম আরো জোরে আর করবি নি। পৃথিবীর কোটি কোটি মানুষ এই ডিজিজে পড়ে রয়েছে, ঘুমাইয়ে না। আহারে ঘুম না, তেল দিয়ে ঘুম যাবি। ঘুমের মেডিসিন হলো আল্লাহ জিকির। ঘুম নাইলে কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দেখবেন ঘুম চলিয়ে যাবে। এ কোরআন জীবন্ত মেডিসিন। পড়ি আমরা আমিন। ওয়াজটা কিন্তু কোনো আসলে শুরু করি না রে,
কিতা করতাম, আগাইতে হাঁটতেছি না তো করলে। 1 নম্বর হন, তকদির উপরে সন্তুষ্ট থাকলে টেনশনে আর ধরে না। রাদিয়াতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমি ইসলামের প্রতি খুশি, ইসলামকে পেয়ে, আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি খুশি। আমার আর কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আল্লাহকে তোমার সব দায়িত্ব আমি আল্লাহ নেব। এটা তকদিরের উপরে, ইসলামের উপরে খুশি থাকলে আল্লাহ আপনার সকল টেনশন দূর করিয়া দিবে। এরপরে প্রিয় বন্ধুরা, আরো সংক্ষেপ করে বলছি, জান্নাতে আপনারা যখন যাবেন, ওই যে দুনিয়াতে আসতে টেনশনের কথা আল্লাহ নিষেধ করছে, জান্নাতে ঢুকিয়ে সর্বপ্রথম মানুষেরা বলবে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযাবানাল হাযানা, সে মহান রবের প্রশংসা। এমন ঘরে ঢুকছি ও আল্লাহ যেখানে আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আল্লাহ খুশি হয়েছি, আপনি আগত তো টেনশন হিসেবে দিয়ে লই গেছে, টেনশন শেষ, ঠিক নেই? টেনশন শেষ। তো টেনশন শেষ করতে হইলে জান্নাতে যাইতে হইবে। এই জান্নাতে যাইতে হইলে দুনিয়ার টেনশন কমাই, আখিরাতের টেনশন করতে হইবে। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হইলে, ভাই আসেননি বালা? আলহামদুলিল্লাহ। ভাই বেশি বালা নাই, টেনশনে আছি। কিসের টেনশন? আজকে তাহাজ্জুদ মিস গেছে। ভাইও জিকির কম হইছে, নবীর কাছে আজকে কম যাইতে পারছি। আমার ওয়াইফে আপাতত আজকে কম করছে, ছেলের করে হাদিস কম শিক্ষা দিছি। সাহাবীরা করতে এসব টেনশন, আর আমাকে টেনশন কি যেটা আসেননি না বালা নাই। আল্লাহ নেলাকা পেয়াসাইল্লা কাইছে উঠাইতে পারি না, দানো একাডু জঙ্গল যাইতে পারি না। আমরা শাসি এক ছিলি ছোট হুতের বসি যা আল্লাহর নেলাকা নেলাকা নেলাকা। আসলে এত হানে তিটি সাবাই যে লিপস্টিক লাগালাইছে, খায় দেহাতে এচা সিটিং বুড়িয়া। বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, হাতি বুঝাই আর কি বহুত টেনশন। আসলে সিটিং হাতি এনে দোয়ানের কাজও ধরছে ফেনি, আসলে টেনশন হুদা নামাজে নাই, যেটা মসজিদে তো দেই না। বেদ দপ্তর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখে মুখে বেরেক কমতো, কাটিছি ভাঙ্গা তো সকেট ঝাপাল লড়ে, এরকম বুড়া নাই রে। এগুন আল্লাহর তসবি পড়ে না, আল্লাহর সেজদা দেয় না, শালসা কেনে, যৌবনত্ব শালসা কেনে, ওই ফেনে দাওয়া গানা তো এমনি মাছ শুনলাম, মাছের বাগ করতে মোলা মাছ ওইগুন 800 দিয়েছে না, 400 কোনা হইতো না, একটু বাড়েন। কিন্তু বুড়িয়া মাছ মূলে কান রয়েছে ওই রেল স্টেশন দিকে, হ্যান্ড মাইকে কেমনে কেমনে ওষুধ বেছে, শালসা বেচতে আছে, ভিটামিন। বুড়িয়া হে দিকে খেয়াল, কি বাহারি অ্যাড দিতে আছে যেন, মাছের দিকে খেয়াল আর গা খাইছে দেশা 500 দিও দে জেডারে দোয়া করি, কিন্তু কামান এমনি খেয়াল বাহারি অ্যাড দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। আমরা 80 বছরের যুবক বৃদ্ধকে 18 বছর টকবকের যুবক করে থাকি। অনেক টাকা অনেক পয়সা আপনি যৌবনত্বের জন্য খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার মাইকের সামনে চলে আসুন, 4000 টাকার সালসা আজকে শুধুমাত্র 200 টাকা দিয়ে দেব। আমরা কোম্পানির প্রচারের জন্য এসেছি, জীবনে আর হয়তো ফেনীতে আসবো না। কে আছেন চলে আসেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে 200 টাকা বার করে দিয়ে লইয়াছে বোতল, এসা হড়িয়ে খাই এলাম। বুড়িয়ে হানসাছে আর কি রে এডি খাও দে, করে বাতের ওষুধ খাই, সাহেবে বেল নেই। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও একটা কোম্পানির কথা কোনোদিন বুয়া হতে পারে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? আমার নবী বলেন, জান্নাতে তোমাদেরকে এমন এমন যৌবনত্ব দেওয়া হবে, লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে এমন যৌবন আল্লাহ দিবে, যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ওই আমার বুড়ারা বুঝলো না গো। সহবাসের স্থিতি টাইম কত কামরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ সমান। একবার সহবাসের সময় সুবহানাল্লাহ কয় না, মানুষের আল্লাহর জিকিরের দিকে না আসি, কোরআনের দিকে না আসি, সব যৌন টেনশন, পরকীয়া টেনশন, দর্শন টেনশন, ইয়া আব্বা টেনশনে আছে। আমার আল্লাহ গো ডাইল আমি খাওয়াই দিই, তুই চিন্তা করস কা? আমার ডাইলের নাম শারাবান তাহুরা, ঠিক না? যেটা খাইলে তুই জোয়ান হয়ে যাবি, জুরদাম মুরদাম কাহালি। যুবকেরা হিটার দিকে না, টেনশন কলস যায়, হেও টেনশন ছাই থাক। মাইয়া করে দেখলে হাতে গান কর, আই লাভ ইউ, মাইকো বেদ বোন, তারপরও আই লাভ ইউ।
আর কিছু বোনেরা ওগুলাকার লোকের কথা কয় যে এর কাছে টেনশন পাওয়া যায়, টেনশন কোম্পানি ইন্ডাস্ট্রিতে তারা হেরা কথা কয় হোলাকার লাগে, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে, কথা কয় আঙ্গুল 10টা একসাথে নাচা, আংটিগুলা দেয়, এতে আই লাভ ইউ লেখা দিয়ে এটাও দেয়, কথা কয় আর চুলের লড়াই, তোমাকে না ভাইয়া অনেকদিন দেখি নাই কেন, এরকম বোন বর্তমানে ফেনি নাই রে। এখন তো টেনশনের ইন্ডাস্ট্রি, তোরে কেউ এভাবে প্রেম আহ্বান করলে তুই কবি আই হ্যাভ নো টাইম, ঠিক না? মহান আল্লাহ তোদের এই টেনশন দূর করার জন্য বলছে আমি আল্লাহ তোমার লাইফ পার্টনার জান্নাতে বানিয়ে রেখেছি, বিউটি পার্লার থেকে সাজাই রেখেছি রে বান্দা, যাদের এমন সৌন্দর্য দুনিয়ার কেউ দেখে নাই। নবীজি বলেন জান্নাতের হুর যদি একটু এক জাররা থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষ সামান্য থুতুর সুগ্রাণে উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত, পাগলপাড়া হয়ে দেওয়ানার মতো ঘুরত। কে কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর তুই টেনশনে গান গাস, একটা অপশন আছে, ও গান গাইলে নাকি টেনশন দূর। কি রে গান লাগাইছ তো ফেসবুকে, মনের বাসাইতেছি আজও নিশির রাতে জেগে থাকি তোমার আশা, নাউজুবিল্লাহ কই দি আল্লাহ কো তোরে আই ভোরবেলা ডাকতে আসি, হালমিন মুস্তাকবিরিন ফাওয়াফি লাহু, বান্দা আর কাছে ক্ষমা চা, জান্নাত চা, আমি দিমু 8000 হুর দিমু। সহিহ হাদিসে আছে 72 জন, কোন কোন রায়াতে আছে 8000 দিমু। কয় হাজার? বাড়িতে কইছা বাবিয়ে মারবো, হুর হেবি দি, এটাও কম যাইতো না। থাকতো বহু বিয়ে করবি নাকি, বিয়ে আল্লাহ যদি বাসায় সাইলাম করবি নি না, অনে মায়ের ডরে অনে গইলা না, ঠিক না? তুই কইবি আজও নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। কি এর আশা করস? জান্নাতের আশা কর। হুজুর একটু টেনশন, কলজাটা কদুর ভালো হয়ে যাবে, এতে ওই হাতর বই বই ফেসবুক শরীফ চালায় আর ইউটিউব শরীফ চালায়, গান শুনে, টেনশন দূর। কুতকুতি দিলে হাসি কমে না, হাসি বাড়ে। তো গান তো হলো কুতকুতি, আল গানাও ইয়ানবিতু নিফাকা কামা তুনবিতুল মাউজ যারা, নবী কয়, কে কয়? ও গানে ফিতনা, যৌন উত্তেজনা বাড়ায়। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, হাড় কালা করলাম রে তোর অন্তরের লাগিয়া। কার অন্তর কে দেয়? ঠিক বাজি বাজি আল্লাহ জাল্লা শানু হইল মুকাল্লিবাল কুলুব। আল্লাহ শিখে দিছে বান্দার তোর ইমান, তোর কলব কসুহা তার পানির মতো লড়বকে, তো তুই আমার কাছে দোয়া কর, আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক ওয়া আলা তাআতিক। আল্লাহ আমার কলবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর রাখিয়েন, আপনার তাওহীদের উপর রাখিয়েন, আপনার আই লাভ ইউর উপর রাখিয়েন। আর অন্তর কিন্তু চতুর্দিকে যাইতে লাগে। আল্লাহ শিখে দিছে অন্তর আল্লাহরে চাইবাল্লাই, তুই তোর অন্তর কান্দস হেতিল্লা হাড় কালা করি এলেছ, জিজ্ঞাল্লাই হাড় কালা করছ, ঠিক হাড় তো কালো হয়ে যাইব। জিজ্ঞারে অন্তরের নাই এভাবে ভালোবাসাবাসি হরে বিয়ে হয়েছে, ও 4-5 বছর হরে হিজ্ঞারে আর ভালা লাগে না। এই জন্য ময় মুরব্বীর কথা, প্রেমের বিয়াত শান্তি নাই, প্রেমের বিয়াত এ পর্যন্ত যারা করছে রে অজ্ঞা মানুষ শান্তিতে নাই নাই রে। আল্লাহ কম আবার মনে কষ্ট দিছ, আয় আল্লাহর হুকুম আবার কাম আবার কইছ, তোরে আয় শান্তি দিতাম না, কলবের গুড়া লাইম, অজ্ঞারে দেখলে আর অজ্ঞা চাইনিজ গুড়াল লই আড়ে কুত্তা তোর জীবন শেষ, হেতে কর তুই আর জীবন শেষ করছ, তোরে খুব আলাই, ঠিক কিনা? তা আমাদের হাড় কালা একজনের লাই করেন কা? তুই যদি গান গাইতে হয় সমগ্র বিশ্ব মানবতার লাই গা, গা বাদ্যযন্ত্র ছাড়া গাইতে থাক। আমার অন্তর ময়না কান্দে রে, ওরে আমার দুনিয়াবাসীর লাইগা রে, অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায়। তুই যদি বিচ্ছেদের গান গাইতে হয় বিশ্ববাসী নিয়ে গা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমার আল্লাহকে চিনল না, 700 কোটি মানুষের গায়ে আগুন লাগিয়েছে জাহান্নামের, তাদেরকে কিভাবে আমার নবীর
রেসালাতে টলারে আসবা শতান তো করতে যাইতো না এই ফোলাগুনের সামনে এখন নবীর দুশ্মন তো এখন শয়তান তাদের উপর নাজিল হয় কিভাবে মাহফিলটা স্টপ করা যায় আল্লাহ দোয়া সামনে তোরা কাঠ ছাড়া লোক ঢুকাইস না আল্লাহ তোমার কাছে ফানা চাই দেখছেন প্রোগ্রামটা কিভাবে বাতিল করে দিছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় বন্ধুরা তাহলে ওই মানুষগুলো যাদের গায়ে জাহান্নামের আগুন জ্বলছে তাদেরকে তাওহীদের দিকে নিয়ে আসেন আপনি গান ইচ্ছে মতো গান আপনার গানে বিশ্ববাসীকে আহ্বান জানান তাওহীদের দিকে আমনে প্রেমিকাল্লাই আনার অন্তর হাড়ি যায় জোড়া লয় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির ফাঁস দিয়ে হাইটটা যায় ও বুকটা ফাইটটা যায় কিনলে ফাইটটো বেরুলির মাইয়া তারপরে লক্ষ্মীরা বিয়র আলহামদুলিল্লাহ আর একজন বাইর কাছে জাল লাগছে আর আরো খুশি না খুশিতে অন্তর হারিয়ে যায় ওই অন্তর খুশি হইয়া হারিয়ে যায় তো বুক যেহেতু ফাড়ে মনে হয় যেন কিছু লেনদেন আছে ওর কথা কয় না এগুলো হলো সব টেনশন উৎপন্ন করার গান ঠিক না যৌন উত্তেজনা থেকে খারাপ কাজ থেকে মনকে ফ্রেশ রাখাই হচ্ছে টেনশন মুক্ত হওয়া এটার জন্য দরকার কোরআন তেলাওয়াত আল্লাহ জিকির নবীর প্রেম ঠিক না যদি যুবক তোমার অন্তর কানতে হয় বিশ্ব মানবতার জন্য কানবে রেডি কানবে তো আমার অন্তরে ময়না কান্দে রে ওরে আমার জো বাইডানের লাইগারে অন্তরে ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় ও মনুরে বিজ্ঞানী বলো ধনী বলো বলো বিশ্বের নেতা রে বলো বিশ্বের নেতা ও মনুরে বিজ্ঞানী বলো ধনী বলো বলো বিশ্বের নেতা রে বলো বিশ্বের নেতা হায় রে সকল মানুষ পরকালে ভুলে হায় হায় সকল মানুষ পরকালে ভুলে হইল বোকা জ্ঞানী রে তাদের হেদায়াতের আশায় আমার অন্তরে ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তরে ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় ঠিক না আমরা প্রেমিকার কানবেন কা সারা পৃথিবীর মানুষ তো আমাদের প্রেমিকা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারলে আমরা সাকসেস ঠিক কিনা ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনিল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ হায় হায় ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ হায় রে কপাল পুরারা দোজগে গেলে হায় হায় কপাল দোজগে গেলে আর নাহি পাবে ছাড়া রে তাদের হেদায়াতের আশায় আমার অন্তরে ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তরে ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় ঠিক না ও যুবক গান যদি গাইতে হয় কসমোপলিটন গান গাও মানুষকে দিনের দিকে নিয়ে আসো শুভু শুভে গাইবা আর ফাঁকে ফাঁকে কানবা আহা হইল না হইলা না রে বন্ধু তুমি হইলা না কথা কয় না আল্লাহকে হইব তোমার জন্য আমি 7 জন রেখেছি ওয়াখালাকনাকুম আজওয়াজা তোমার জোড়া আমি রেখে দিয়েছি কে কয় আর তুমি কইলে হইলে না তো তুমি তো কুফরি কালাম কইলা এর কথা কয় না হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহ
আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না আল্লাহ। কেন গাইলাম? এ ফেসবুক আর ইউটিউব শরীফ চালায় যুবকেরা, সবটি টেনশনে জর্জরিত, সবটি প্রেমের টেনশন। নাউজুবিল্লাহ কয় না? মুসলমান সমাজে 100 ফ্যামিলিতে খোঁজ করে দেখবেন কোরআন তেলাওয়াত নাই। আফসারিও পড়তো না, ওয়াজে থাকার কারণে সে কিছু পড়ে আর কি। 100 ফ্যামিলির বেগুন দেখবেন যে 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। কথা কয় না? এই ফেসবুক আর ইউটিউবে আমাদের এই মোবাইলে ঘরের বউ পর্যন্ত লুট করিলে যার এই সকল টেনশন এই সিটিং এর ভিতরে আসেনি। হাতে 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 করিলে যার জাহান্নামে 2 বছর অপেক্ষা কর। 99% লোক জিনের ভিতরে পড়ে যাবি। লেই রাখ এতে মারিয়ে লিসাং করে, এতে আঙ্গরে হত্যা করছে কে রে? এতে কে রে? তুই এডি হনস, নিজের নিজে কুতকুতাস। তুই আল্লাহ জিকির কর, আল্লাহকে সেজদা দে, নামাজ পড়, আলেম ওলামার সাথে সঙ্গ দে, তাদের সাথে ভালোবাসা রাখ। মহান আল্লাহ কর তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর জন্য জান্নাত নির্মাণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপরে আমাদের টেনশন করলে কিন্তু শত্রুরা আনন্দ পায়, এজন্য টেনশন করবেন না। তারপরে আমাদের দুনিয়া অর্জনই আমাদের টেনশনের মূল কারণ। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من كانت الدنيا همه فرق الله عليه امره وجعل فقره بين عينيه ولم يأتيه من الدنيا إلا ما كتب له ومن كانت الآخرة نيته جمع الله أمره وجعل غناه في قلبه واتته الدنيا وهي راغمة। যে ব্যক্তি একটাই টেনশন করে দুনিয়া কামাইবে, মহান আল্লাহ তার সবগুলো কাজ এলোমেলো করে দেয়। চাইলে আর ডাইলে অত্তর করি আল্লাহ তারে বাসানির ভিতরে লাগায়, তার কোনো কাজ সফলভাবে সে সাকসেস হয় না, ব্যস্ত আর ব্যস্ত। আর তার 2 চোখের মধ্যখানে শুধু অভাব দেখে। ব্রিক ফিল্ড এটা লইছি মদিনা ব্রিক ফিল্ড, সাথে আরো একটা ব্রিক ফিল্ড হইলে হে বালা হইতো রে, ঠিক কিনা? কোন সাইডে আরো একটা ব্যবসা হইলে ভালো হইতো। ফেনী টাউনে ব্যবসা আছে, বিল্ডিং এটা লইলে আরো কত ব্যবসা, কোন ট্রাভেলস ব্যবসাও ধরিও। এইভাবে খালি হাতে আটকে, জালের ভিতরে আটকে 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 শুধু টেনশন আর টেনশন, ব্যস্ততার ভিতরে পড়ে খালি টেনশন। কথা ঠিক কিনা? সে কোম্পানি শ্যাম্পু বানায়, কোম্পানি মানুষের চুল জোড়া লাগায়, কোম্পানির মাথা সাদো মাল নাই রে। আল্লাহ করতে মানুষের চুল জোড়া লাগাবি, তোর চুল নাই লেগে দিছে, বাঁধন যাবে না ছিঁড়ে। আমাদের হেডদা কোম্পানির শ্যাম্পু লাগাইবেন, আপনার চুল ম্যাডাম যত লম্বা হইব, ফেনী থেকে 14 গ্রাম যাইব কই, আপনার হাজবেন্ডের প্রেমিকারে বান্ধি রেখতে এরবেন বিমানের মতো, সিটতো ন ইতি অমুক কোম্পানি, এ বাঁধন যাবে না ছিঁড়ে। আসেনি? কিন্তু কোম্পানির মাথার সাদো মাল নাই। মার্কেটিং চিন্তা করতে করতে আল্লাহ জাল্লা শাআনু নবী কয় তাদের কি দুনিয়ার সব কাজ এলোমেলো করা হয়, তার শুধু অভাব আর অভাব, অভাব আর অভাব। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, অথচ তার নসিবের দুনিয়ার যে অংশ আছে তাই পাইব। খামোখা সে টেনশন করে। কথা ঠিক কিনা? রফিকুল্লাহ কয় কোটি টাকার মালিক হইব, কয়টা বাচ্চার মালিক হইব, কয়টা বোর মালিক হইব, সব তকদিরে লেখা হয়ে গেছে, ওসিনি ওই। তারপরেও রফিকুল্লাহ বেশি পাইবাল্লাহ টেনশন করে গো। এরপরে নবীজি বলেন ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যে ব্যক্তির একটাই টেনশন থাকে আখিরাত, জামাআল্লাহু লাহু আমরাহু, আল্লাহ জাল্লা শাআনু তার সব কাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন। আল্লাহ তারে ফুরসত দেন, সে রিল্যাক্স মোডে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, জিকির যারা করে, আলেম ওলামাদের দর্শে যারা বসে, দেখবেন তার অনেক কাজ সুন্দর, কোনো অসুবিধা নেই, সে রিল্যাক্স আছে। আমার কত হলো বেশি কিনি, যা থায় কিনার নিয়ত করবেন না, বেচার নিয়ত করবেন। বিরুলি থেকে বেচতে বেচতে একবার দরবেশের হাট পর্যন্ত বেচবেন, আল্লাহ যা করো, দেখবেন আপনার টেনশন পাইতো না। যদি কিনার শুরু করেন, রে পাশের ক্ষেতটা কিনতে পেলে রে, কিতাবের নাম রে, কিতাবের নাম রে, রে কাজ তো ফেনি তো জায়গার 10 ডিসেম্বর লইছি রে, যদি বাড়ির কাজটা ধরতে পারতাম রে, যদি গ্যাস লাইন লইতে আনতে পারতাম রে রে। হেতে এক রে রে লগে ডায়াবেটিস, ওরিস, 1000 রকমের অসুখে হাতে জর্জরিত, যেটা আছে না,
বালা বালা সব সময় কি করবি? আই এম ভেরি ফাইন, আই এম ভেরি। আল্লাহ শিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ বললে তোর রোগ সুখ সব বালা। ওরে কথা কয় না। আর আমরা দুঃখে কষ্টে থাকি, আপনি দুঃখ বেদনা আছে রফিকুল্লাহরে সহ্য করতে হইব, সর্বাবস্থা আল্লাহরে থ্যাংক ইউ দিতে হইব আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানু করতে আমার থ্যাংক ইউ দিলে সব টেনশন আমি আল্লাহ তোমার জন্য অফ করিয়া দিব, ঠিক না? তাহলে এখন থেকে কি করবেন? কোনো চিন্তা নাই, আলহামদুলিল্লাহ। চিন্তা করবেন? প্রিয় বন্ধুরা এবার আসেন, এই দুনিয়া অর্জনটাই আমাদেরকে শেষ করে দিছে। একটু ভাবতে হবে, ওয়ান্না হুয়া ঢাকা ওয়াবকা, সামান্য ভাবলে আপনার টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানু হাসায় আর কাঁদায়। অনেক মানুষ টেনশনে পড়ে ইচ্ছা করি হাতে সব সময় মুখিটা বেজার, যেটা আসেনি বল কি এর বাবু দান রয়েছি মায়ের গেছে, মায় ওলা ধরা খাইছে চলে গেছি বিদেশ, তো যাও গাড়ি একখান কিনছে অ্যাক্সিডেন্ট ভালো কি তার, আর তার মুখে কোনোদিন হাসি দেখতেন না। এমনি থাকি হাতে এমনি থাকা কোনা মুখে ইচ্ছা। এরকম যুবক এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, মাইকা বাচ্চা রে নাই রে, একটু হাসবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতের মুস্কি হাসিটা সাদাকা ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহিকা সাদাকাতুন, আমার উম্মতের মুস্কি হাসিটাও আল্লাহর কাছে সাদকা লেখা হয়। দেখবেন কাফেররা বিভিন্ন ভিডিও অন করে চাইলে দেখবেন দোকানে গেলে তারা হাসি উঠি বলে হাউ আর ইউ, ভেরি ফাইন, এভাবে মুখ বেটকে আসবো, অন্তরে তো আশা না হলেও হাউ আর ইউ, ফাইন, গুড মর্নিং, কাম টু মি, কত সুন্দর করে হাসি মুখে কথা কয়। হিন্দু দোকানে গেলে দেখবি তো করে কিভাবে রিসিভ করে, 10টা 20টা লুঙ্গি খুলি দেয়। আর মুসলমান আফসার হিসাবের দোকানে গেলে লুঙ্গি অজ্ঞার অব্দি দুগে খুলে আপনার মতো কাস্টমারের কাছে না বেশি গিয়ে প্রতিটি লুঙ্গি আপনি খুলছেন লাগে। আঙ্গা মুসলমানের খাচ্ছ হেতারা লই গেছে কই, ঠিক নেই রে? এই জন্য হেতারা তারপরে স্বর্ণ বেছে, স্বর্ণের দোয়ান সব হেতা গো। আর মুসলমানে আইসক্রিম বেছে, মজার খানা হট টোকায়, কুত্তায় জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে আইসক্রিম আইসক্রিম, এ গান্ড্রি 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 গান্ড্রি। হাদিসের দামটা কত? মানুষের সাথে হাসি মুখে কথা বলবে। অনেক মুরব্বীর ঘরে দেখলে দেখবেন হোলান দৌড় দেয়, যারা মসজিদে যেতেন বুড়িকে চোখ ঘরে সিটিকে ওই কেবল এটি লুজ হয়ে গেছে, ঠিক না? আপনি শিশুদেরকে আদর করবেন, হ্যাঁ ভাইয়া যাও লজেস খাবি, একটা বিনি সত্যির প্রীতি ঢোর বাঁধতে হবে। আঙ্গরের মুরব্বীরা শুনে না, বুড়িয়াকে কথা বুড়িয়ারা শুনে না, ওলানের কথা। একটা উশৃঙ্খলতার ভিতরে আছে, একটা কীট পতঙ্গের মতোই গেছে মুসলিম জাতিটা। বাচ্চাদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, কোলে তুলবেন। কাবা শরীফে বাচ্চারা দৌড় মারে, কে হনে কার কথা, কত সুন্দর। আর আমাকে মসজিদে আইলে হোলা এনে রে গরু চোরেরও ইচ্ছা ডাক দেয় না বুড়িকে, কার হোলা। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। বুড়িয়ারা খেপা আর আগরের ডালা আলার লাগছে আপসারি। আর হুজুরেরা কমা গাইন। আমি কইছি হুজুরে করে মসজিদ খোলা রাখবেন, মসজিদের টয়লেট খোলা রাখবো। ওই আমার হুজুরের ক্ষমতা আমি দেখছি, মসজিদের সাবিয়ান কিভাবে হেমিয়ারিয়ানো রাখে। ও মাগো হেদিন না লক্ষ্মীপুর আমি এক জায়গায় এসার নামাজ হরে টয়লেটও যাইয়ে ওই গাঙ্গের হাড় হুজুরে বই বই হড়ায় গেলে হুজুর আর কদুর টয়লেটও যাইও আমার দিকে এমনি চায় আর পায়খানা হড়ি যায় হাতে হাত দিকে চায়। হাতে ঠ্যাংডুলা আয় দে মাল হাতে করতে ইত্য না। এরপরে কিচ্ছু কয় না হাতে। আরো দুগা কতু আয় আমার সিনছে গাড়ি দেখছি, ওরে আফসারি হবে না চুপ কথা করছে। এর হরে আরে ঘুরেতে আছে এই হুইর হাড়ে আইকো কি টয়লেটের যত নীতি নিতে তো টয়লেটে কবে হুজুর আই মানি না, আপনি মানুষেরও দমকার আয় আমার কথা শুনি না ইতি টয়লেট। ও হুজুর ও হুজুর, বাংলাদেশের হুজুর তোমার ফাউদারি কই মসজিদের টয়লেট গেন খোলা রাইও। বাইর মতো করে গো সত্তার বিরুলি বাজারের কুদ্দুসের দোয়ানের
কুদ্দুসের সাদওয়ানের লাইট অজ্ঞা সারা রাত জলে রে জলে। আর আঙ্গ মসজিদ আন্দার করি রে কাশ্মীরে শেখাপতি কো হুজুর বিল বন্ধ করে আটকালাইছে মসজিদের শেখাপতি আর কাশ্মীর আর হুজুরে পায়খানা টয়লেট আটকালাইছে। সিএনজি পাম্পের 24 ঘন্টা খোলা। আল্লাহর বান্দারা আসুক না আল্লাহর ঘরের দিকে, কথা বলো। মসজিদের লাইট জ্বালা রাখবেন অজ্ঞা, বারের অজ্ঞা জ্বালা রাখবেন, হুজুরের বাইরেও জ্বালা রাখবেন। সভাপতি যদি ন মানে বলে এক তুমি হতো না সে দেখবে জিন একে নেই বেলা, ঠিক না? আতুডা বলে আঙ্গ মসজিদের লাইট একটা ভিতরের বাইরের 24 ঘন্টা দিন ছাড়া চলবে। মসজিদের টয়লেট 3 নম্বর মাখরাজের মতো করি গো, মসজিদের টয়লেট 24 ঘন্টা খুলবে। হুজুরে করে পায়খানা চাবি দিছে আর না তাকে ক্ষমতা হেতে হাত দিকে ফসলে সাহেব না দিক চিন্তা করছি নি মুসলমান কত নিচে চলে যা। মনটারে বড় করেন ও বুড়োরা, বাচ্চাদেরকে দেখলে হাসবেন, ভাইয়া হাউ আর ইউ ফাইন। আমনে মরে গেলে এই বাচ্চারা আপনার জন্য কানবো, অমুক বাড়ির বুড়া রে আঙ্গরে কত আদর করতো। হাত করে কবরটা দেখে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আল্লাহ কা কামাইয়ে গিয়ে রে আল্লাহর ফেরেশতারা সিল লাগা কবরিটারে জান্নাতের টুকরা লাগা। কিতা কইছিলি না তুই বেন নাই কোস জোরে কবি না। ইসলামটা হলো ভালোবাসা, ইসলামটা হাসির ধর্ম। আল্লাহ রাসূল বলছে তুমি মুস্কি হাসবা, একজন ভাইয়ের সাথে আনন্দ উল্লাসে কথা বলবে, এটা সাদকা। আমরা নাই স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, ঠিকই বাবির লগে হাসে, কত সুন্দর হাসি, বাবির লগে শুদ্ধ কথা কয়, জামাইর লগে আর মা বোনেরা কথা কয়েছেন হে তিনি কুত্তে 3 গিয়া করতে কামড় দিছে যার লাগছে বাজারও, ঠিক না? এই তো উঠাম ঝাড়ু দিই বুড়িয়া ফান চাপাইতে চাপাইতে যা ফোলার দিকে চাই কই রে তোর আব্বা দে বাজারে যা, ভালো হাতে ফোলার দিকে কয় এত হিসে হিতি এমনি এমনি কোমর বাঁধি এলেছে ডাকাত নিলানি লাগে তিরে তোর আব্বা দে বাজারে যা জিজ্ঞাসি নি রে আরে হিসে হলারে মহিলা হালা কগই একজন নুন 8 দিন হাওলাত করি খাই, কগই তোর আব্বারে রে তোর আব্বারে কগই নুন নাই। ওই বুড়িয়ার দিকে হিসে উঠেছে পিকআপ, দেখছেন নি হিসের হাত উঠে গেছে বুড়িয়ার দিকে। একই ব্যক্তি ফেনী মার্কেটে গেলে কত সুন্দর কথা কাপড় দোনো দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা এভাবে দিকে এক্সকিউজ মি থ্যাংক ইউ সাহাবাতে যদি ঘরের ওয়াইফে এভাবে সাহারা দিত পুরুষের জীবনও পরকিয়া করতো না। ইতি আফসারি ইতি হে বিয়ের আমলেতে 1 লাখ টাকা শাড়িয়ান দিছে হে দিনতে পড়ছে হে তিরমাই তিরে খাইতো আর পরে ন ডাক্তারের কাছে যাইবো এত সুন্দর শাড়ি টাড়ি ভরি ওরে লিপস্টিক 20 লাখ লাগায় কিন্তু তুমি কোনে যাও ডাক্তারের কাছে যাই তোমার ডাক্তারের কাছে যাইতে বুঝি তুমি ড্রেস আপ করো মানসি কি কইব কিতাবের নাম কথা কি বুঝাতে পারতেছি নি। এগুলার কারণে আমাদের সমাজের মানুষগুলো টেনশনে আছে, ঠিক না? তো মুস্কি হাসি দিবে, আপনার সব টেনশন আল্লাহ দূর করে দিবে। নবীজি তো এগুলো মেডিসিন দিয়েছেন, সুবহানাল্লাহ। একে অপরের সাথে মুস্কি হাসি দিলে, আবার বাবির সাথে মুস্কি হাসি দিয়েন না, আপনার ওয়াইফের সাথে দিবেন, ওয়াইফ আপনার লগে দিব, বন্ধুর সাথে দিবেন, বান্ধবীর সাথে ন। বন্ধুরে দেখলে এত চাইনিজ করে দিয়ে কোবায়, আর বান্ধবী হাতে চাইনিজ খাওয়ায়, হাতে গিরিল খাওয়ায় বান্ধবীরে, আর বন্ধুরে দেয় গিরিল। দুটোটা গিরিলে কিন্তু এক কানে আজ গেছি আর হুজুর আনরে গিরিল খাবাইও আমি ডরাইছি
চেয়ারম্যান সাহেব মা গো আর তো রড খাবাই দিব আমার দেই যে পুরা মূর্খে আনা ও যুবক কিসের টেনশন পৃথিবী নামক এই বিমানবন্দরে তোরা আর আসবি না একবার এসেছিস ঠিক না ঈমান ও আমল নিয়ে কবরে আয় অনাদি অনন্তকালের সুখ আলহামদুলিল্লাহ 100 তলার মালিক যারা তারাও সাদা কাপড় আমিও সাদা কাপড় ফকির মিসকিনও সাদা কাপড় কেন এত টেনশন দুনিয়ার প্রতিযোগিতা আমাদেরকে টেনশনে নিক্ষেপ করেছে ঠিক কি না এরপরে দেখেন আমরা রুগ্ন বুড়ো তারপরে প্রতিবন্ধীদেরকে নিয়ে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমরা টেনশনে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউলা শুয়ুকুন রুক্কাউন ওয়া আতফালুন রুদ্দাউন ওয়া বাহাইমু রুদ্দাউন লামানাতু আনকুমুল মাতারা নবীজি বলেন যদি তোমাদের মাঝে বুড়ো মানুষ না থাকতো তোমাদের মাঝে চতুষ্পদ জন্তু যদি না থাকতো সোনামণিরা যদি না থাকতো মহান আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দিতে অনেকে কয় বুড়কা মরে না কা বুড়কা মরলে সুবিধা হইতো বড় একটা ব্যবসা শুরু করতাম ফেনি বুড়কা পয়সা করে দেয় না জমিও নাম লাগে না কোবালাম এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে এতে মা তো টিয়া উসুল করে কেন জানেন চাইনিজ কুড়েল দিয়ে আলমারি কোবানির ধরে মা দিবে টাকা অ্যাপাচি 170 কিনমু দিবা শখের উন্ডা আলমারি কোবালাম মা কোবা আজি 80,000 টাকা দিয়ে আলমারি গেলে তো কোবার লাগতো তোর বাপ দাদার হা লাগে হা ধরি ধরতে 50,000 লইছে এবার বুড়িয়ারে দিচ্ছে টাকা দিবা গোলামের পুর টাকা দিবা মন কষ্ট দিয়াতে হুন্ডা চালায় দিছে স্টার লাইনের তলে বড়ি ঠিক রে এরকম শুরু করস কা বুড়া মায় মুরব্বী তোর জন্য রহমত ক বুড়িয়া মরে না কা আল্লাহ নবী কয় বুড়িয়ার মাধ্যমে রিজিক নাজিল সোনামণিদের মাধ্যমে রিজিক নাজিল ছোট ছোট লাইন কান্নাকাটি করে খেলাধুলা করে এদের কারণে রিজিক নাজিল গরু ছাগলের কারণে হাঁস মুরগি মাছের কারণে রিজিক নাজিল দান ইডা খের ইডা না দিলে গরু বাইসবনি খের কোন এমনি আর নয় না খের তার মুখের ভিতরে করে দানের লই উঠবো ওই গরুর বরকতে তোরা ভাত খাস রে আর ছাগলে এক গোসা ধান খাইয়ে লেলে তুই ছাগলের গাত ঘুমাই দেস তুই কত বড় বেয়াদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব এরকম বুড়িয়া নাই বর্তমানে ছাগলের রোয়া খাইলে এভাবে কাদা মাখে গু মাখে মাখবে নি ছাগলের বরকতে আল্লাহ রিজিক পাঠাইলো তুই মনে করছো ছাগলের মালিক নাই কেউ খের আল্লাহ করো বান্দারে আমি ছাগল গরুর বরকতে তোরে খাওয়াইয়ের চড়ুই ফাঁকির বরকতে খাওয়াই আর তুই ছাগলের গাত ঘুমাস ওর কথা কয় না আর ছাগল সিটিং কম খারাপ না বুড়িগার রোয়া খায় বুড়িগার ডাক দে কা ছাগল রে তো বুড়ি ছাগলের তার আইডেন্টি কার্ড না হাতে কিতা করবো এনে রোয়াটা এমনি মুখে লোকে কাঁচা গাছ তুমি চেনো না এত শেয়ানা টাইগার খাইয়েছে চোখ লাল লাল ছাগলের হাঁড়া হাঁড়া আফসারি মতো দাঁড়িয়ে হাতে হাঁড়া শুনেছি কাঁচা ছাগল খেয়েছে না বুড়িগার লাড়ি এ করে ছাগলের কিতা করবে জানি আইও ঠিক আছে লাড়ি ছাগল এনে ভ্যাঁ করে দৌড় দি ওই নিচের দোনকা দেয়া যাইছে তোমার কাছে সে দুগা আটটাই হয়ে দুগা যাও লাড়ি আর ছাগলের গাত হইনি ছাগল গরুরে ভালোবাসা দিবিনি পশু পাখি বন্য প্রাণী নিধন করিস না এটা নবীজির আইন বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ এভাবে পশু পাখিকে ভালোবাসা দিবি স্নেহ দিবি একটা প্রীতি দোষদের যদি বাঁধস বুড়ো মানুষকে যদি ভালোবাসস রুগ্নদেরকে যদি ভালোবাসস প্রতিবন্ধীদেরকে যদি ভালোবাসস তাদের ভালোবাসার বরকতে পৃথিবীটা রিজিকের খনি হয়ে যায় ঠিক না আমরা অসুস্থ মানুষের ঘৃণা করি না অসুস্থ মানুষগুলোর বরকতে রিজিক নাজিল টেনশন দূর হয় লিল্লাহি তাকবীর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতাম নি 15 মিনিট ওভার টাইম চলতে আছে আনোয়ার ভাই সৌজন্যে দিলাম আর কি একদিন এক রাত ভাত খাওয়াইছে তো ইবনে বতুতা পৃথিবীর এক গোরস্থান তিনি ট্যুর করলেন বিশ্ববিখ্যাত পর্যটক পৃথিবীর উত্তরাঞ্চলে একটা কবরস্থান দেখলেন 1000 প্রেসিডেন্টের কবর 1000 প্রেসিডেন্টের কবর বুদ্ধিজীবীর কবর আহারে বুদ্ধিজীবীর কবর না তো টেনশনের কবর গোরস্থানে না বুদ্ধিজীবী গোরস্থান না তো টেনশন গোরস্থান আমি আফসারি যা টেনশন করি তোরা এটি করস না এই নেতৃবৃন্দ হইতে হইলে টেনশন আহারে টেনশন বিভিন্ন স্কলাররা বলে নেতা হইও না
নেতা হইলে অর্ধেক লোক তোমার দুশ্মন হয়ে যাইব। ওয়াইন আদালা, যদিও তুমি ন্যায় বিচার করো, এরপরও তোমার অর্ধেক লোকে খারাপ জানবো। বাড়তি টেনশন। আর যদি আল্লাহর পক্ষ থেকে এসে যায়, খেদমত করলে সোয়াব আল্লাহ দিবে, কথা ঠিক কিনা? তো তিনি এই গুরুস্থান ওয়া সালাতিনুহুম সালিতিনা আনহুম ওয়া রুসুল ইজামু সারাতে জামা। গুরুস্থানের সাইড ওয়ালে লেখা আছে সুলতানেরা, প্রভাবশালী সুলতানেরা এখন 3 হইয়া গেছে, মাটি পানি হইয়া গেছে। আর ইজামান তারা ছিল সম্মানী, এখন সম্মানের মানুষগুলো কায়জামান হাড্ডি হইয়া গেছে। এই রফিকুল্লাহ দেখো একদিন থাকবে না, কত টেনশন লইয়া সে চলে। আল্লাহ কো বান্দা এত টেনশন করো কা? আল্লাহ জাল্লা শানু কয় ওয়া কামা লাকনা কাবলাহুম মিন করনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। সূরা মারইয়ামের 98 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, ও নবী এত টেনশন কেন করেন? আবু জেল উতবা সাহেবা কেন এত টেনশন করে? নেতৃবৃন্দ কেন এত টেনশন করে? আমি আল্লাহ কত জনপদ, কত সভ্যতা ধ্বংস করে দিয়েছি, মাটির নিচে চাপা দিয়ে এলেছি। আপনি তাকে কবরস্থানের ফাঁস দিয়া দেখেন কি লেখা। আর তাদের কারো মার্চের পদধ্বনি ধুনো শোনা যায় না, কোনো পদধ্বনি নাই, সব নীরব নিথর নিস্তব্ধ ভাবে কবরে শুইয়া রয়েছে, আর কোনো টেনশন নাই, কথা ঠিক কিনা? কবরে গেলে দেখবেন এই মানুষটা কত টেনশন করতো, অন টেনশন আসেনি। এই 1000 রাজা বাদশা কত স্কার্ট, সোজা হোক আরামে দাঁড়া, প্রধান অতিথিকে বরণ করো রে, করো রে করো। ওরে ঠিক নেই? দেখেন কয়েক হাজার প্রেসিডেন্ট শুইয়া রয়েছে। মহান আল্লাহ কহাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। নবী ও তাদের কবরের পাশ দিয়া যাইয়া দেখেন আর কোনো পদধ্বনি নাই, স্পর্শ নাই, একদম কোনো শব্দ নাই, নিথর নিস্তব্ধ। বান্দাদেরকে বলেন আমি আল্লাহর জিকিরের ধ্বনি দিয়ে তাদের কলব পরিষ্কার করার জন্য আমি আল্লাহ তারে কবরে সেভ করব, হাসর মিজান ফুলসিরাতে সেভ করে সুবিশাল জান্নাতের মালিক বানাইয়া দেব। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আল্লাহর জিকির, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাদের সব টেনশন আল্লাহ পানি করে দিবে। স্বামী 2 বিয়ে করেছে আলহামদুলিল্লাহ, অসুবিধা কি? জীবন পার হয়ে যাবে। 2জন মিলেমিশে চলেন, আল্লাহ বরকত দিবে। যুদ্ধ করে কোনো লাভ নাই, আল্লাহ তাকে অধিকার দিয়েছে। আপনি আপনার বোনের মতো একসাথে চলেন। আর পাকের ঘরে যাইয়া আপনি যে মুরকাডারে জব করি ফিস ফিস করি আপনি কাবাব বানাইতেছেন, এই কাবাবের দিকে তাকাই আপনি কাঁদে দিবেন, আল্লাহ মৃত্যু মুরগার গোস্তরে আমি কাবাব বানাইতে আছি, আর আমি আয়েশা খাদিজারে আপনি জিন্দা অবস্থা জাহান্নামের আগুনে কেমনেও কাবাব বানাইবেন। ও আল্লাহ, আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগবে না? ও আল্লাহ, ওই কথা মনে করি পাকের ঘরে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, ফেরেশতারা আপনার ছবিটা ভিডিও করে মহান আল্লাহকে দেখাইবে। আল্লাহ দেখেন আপনার বান্দা বান্দি কাঁদে রে কাঁদে। আমার আল্লাহ কয় কেন কাঁদে? আল্লাহ জাহান্নামের ডরে। আমার বান্দা বান্দি কি জাহান্নাম দেখেছে কি না? দেখে নাই। না দেখি আর দুজকের আগুনের ভয় আমার বান্দি পাকের ঘরে চুলার রুমে কান্নাকাটি করতেছে গ্যাস রুমে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দির জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে জান্নাতের মেহমান বানাবো। প্রতিটা কাজে আল্লাহকে স্মরণ করতে হবে, সব কাজে আল্লাহর জিকির, নবীর দুরূদ, আল্লাহ আপনার সব কাজ সুন্দর করে দিবে, কোনো টেনশন নাই। ডোন্ট বি স্যাড, ঠিক কি না? 48টা অপশন থেকে
মাত্র 8টা অপশন বলছি, আরো 40টা গ্যাপ রয়েছে। কি করতাম, এখানে যদি আরো একটু বাড়া দিই ওই মাহফিল করতে পারবো না, সীমিত শক্তি। তারপরও 18 মিনিট ওভার দিলাম। অনেক কথা বলেছি, কলিজার টুকরা থেকে রাগ করে ইচ্ছা কেউ মনে তো কইছি, কন্ট্রোল করি পারলাই, ঠিক নেই। আল্লাহ কবুল করো।